একদিকে তিনি একজন ইঞ্জিনিয়ার, আবার ২৮টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা, আর অন্যদিকে একজন কট্টর নাস্তিক। ভাবা যায় তো কিভাবে এমন একজন যুক্তিবাদী মানুষ কোরআনকে ভুল প্রমাণ করতে গিয়ে নিজেই পুরোপুরি বদলে গেলেন। চলুন আজ আমরা গাজী রাকায়েতের সেই অবিশ্বাস্য জার্নিটার কথাই শুনি। এই একটা কথাই কিন্তু তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া গল্পটা বলে দেয়। মানে বিশ্বাস আর অবিশ্বাসের যে দ্বন্দ্ব, আর তার শেষে কিভাবে একটা গভীর পরিবর্তন এলো, সেই গল্প। কিন্তু এই জার্নিটা শুরু হওয়ার আগে তিনি ঠিক কোথায় দাঁড়িয়েছিলেন? চলুন আগে সেই পুরস্কার বিজয়ী নাস্তিকের পরিচয়টা একটু জেনে নিই। মানে তিনি শুধু একজন বিখ্যাত ফিল্মমেকারই ছিলেন না, বুয়েটের মতো একটা সেরা প্রতিষ্ঠান থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ারও ছিলেন। তার পুরো জগৎটাই চলত লজিক আর প্রুফ দিয়ে, কোনো অন্ধবিশ্বাস দিয়ে নয়। আর ঠিক এই ব্যাকগ্রাউন্ডটাই তার পরের জার্নিটাকে আরও বেশি অবাক করার মতো করে তোলে। একটা ব্যক্তিগত ট্র্যাজেডি, হ্যাঁ, একটা পার্সোনাল ট্র্যাজেডি তার বিশ্বাসের গোড়াটাকেই নাড়িয়ে দেয়। আর এটাই তাকে ধর্ম আর সৃষ্টিকর্তার বিরুদ্ধে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে একরকম বাধ্য করে। তার খুব অল্প বয়সী ভাগ্নে যখন ব্রেন টিউমারে মারা যায়, তখন এই প্রশ্নটা তাকে সব সময় তাড়া করে বেড়াত। এই যে মৃত্যুর যন্ত্রণা, এই কষ্টটা তাকে ধর্ম থেকে একদম দূরে ঠেলে দিয়েছিল। তখন তিনি আইনস্টাইন, স্টিফেন হকিংয়ের মতো চিন্তাবিদদের কাজের মধ্যে ডুব দেন। আর সেখানে তিনি মহাবিশ্বের এমন একটা ব্যাখ্যা খুঁজে পান যেখানে সৃষ্টিকর্তার কোনো দরকারই ছিল না। বলা যায় বিজ্ঞান আর দর্শন তাকে এমন একটা আশ্রয় দিয়েছিল যা তাকে ধর্ম থেকে পুরোপুরি আলাদা করে ফেলে। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। তিনি কোরআন হাতে তুলে নিলেন, কিন্তু বিশ্বাস খোঁজার জন্য না, বরং একজন ইঞ্জিনিয়ারের চোখে এর সায়েন্টিফিক ভুলগুলো ধরে এটাকে একেবারে বাতিল করে দেওয়ার জন্য। কোরআন পড়তে গিয়ে এই আয়াতের আমার রুহ বা মাই স্পিরিট শব্দটা তাকে প্রথমবার নাড়া দেয়। সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির এত গভীর, এত পার্সোনাল একটা কানেকশনের আইডিয়া, এটা তাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। এরপর এই আয়াতটা তার ভাবনাকে আরও বড় একটা ধাক্কা দেয়। তিনি একবার বিবিসিতে একজন ফায়ার ফাইটারের কথা শুনেছিলেন, যিনি বলেছিলেন, একটা জীবন বাঁচানো মানে পুরো মানবজাতিকে বাঁচানো। কোরআনের এই কথাটার মধ্যে সেই একই গভীর মানবতাবাদ খুঁজে পেয়ে তিনি সত্যি মুগ্ধ হয়ে যান। আচ্ছা, চলুন সামনে আগিয়ে দেখি ব্যাপারটা কিভাবে আরও গভীরে যায়। তিনি কোরআনের মধ্যে এমন সব তথ্য খুঁজে পেতে শুরু করলেন যা তার মতে শত শত বছর আগেই লেখা হয়েছে, যখন এসব আবিষ্কারই হয়নি। একবার ভাবুন, একদিকে বিংশ শতাব্দীর বিগ ব্যাং থিওরি, আর অন্যদিকে প্রায় ১৪০০ বছর আগের একটা আয়াত যেখানে বলা হচ্ছে আকাশ আর পৃথিবী একসাথে জোড়া লাগানো ছিল, আর পরে তাদের আলাদা করা হয়েছে। রাকায়েতের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল টাইমিং নিয়ে। কিভাবে সেই সময়ের একজন মানুষ মহাবিশ্বের শুরু নিয়ে এমন একটা ধারণা দিতে পারে? এটা ছিল আরেকটা উদাহরণ যা তাকে খুব নাড়া দিয়েছিল। আয়াতে একটা অনতিক্রম বাধা বা আনপ্যাসেবল ব্যারিয়ারের কথা বলা হয়েছে। তিনি এটাকে আজকের সায়েন্সের কনসেপ্ট, মানে পানির ঘনত্বের পার্থক্যের কারণে তৈরি হওয়া মেমব্রেনের সাথে কানেক্ট করেন। সায়েন্টিফিক তথ্যের পর রাকায়েতের ইঞ্জিনিয়ার মনটা আরও গভীরে ঢুকে, আর তিনি যা খুঁজে পান তা ছিল আরও অনেক বেশি অবাক করার মতো। তার মতে কোরআনের ভেতরে লুকিয়ে আছে এক জটিল ম্যাথমেটিক্যাল প্যাটার্ন যা কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভবই না। তার এই গাণিতিক যুক্তিগুলো বুঝতে হলে এই আবজাদ মান বা অ্যাবজার্ড ভ্যালুর কনসেপ্টটা বোঝাটা খুব জরুরি। এটা আসলে একটা নিউমেরোলজি সিস্টেম যেখানে আরবির প্রত্যেকটা অক্ষরের একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে। তার অন্যতম প্রধান একটা আবিষ্কার ছিল সূরা আল হাদিদ বা লোহা নিয়ে। উনি দেখলেন এই সূরার চ্যাপ্টার নম্বর হল ৫৭, আর আল হাদিদ শব্দটার আবজাদ ভ্যালুও ঠিক ৫৭। আরও অবাক করা ব্যাপার হল শুধু হাদিদ শব্দটার ভ্যালু হল ২৬, যা কিনা আয়রনের অ্যাটমিক নাম্বার। একজন ইঞ্জিনিয়ারের কাছে এটা কোনোভাবেই শুধু একটা কাকতালীয় ঘটনা বলে মনে হয়নি। এই সংখ্যাটা হল গোল্ডেন রেশিও। প্রকৃতির সবকিছুর মধ্যে প্রায় এই রেশিওটা খুঁজে পাওয়া যায়। রাকায়েতের দাবিটা আরও সিরিয়াস। তিনি বলেন, কোরআনের মোট আয়াতের সংখ্যা থেকে শুরু করে বিভিন্ন শব্দের পুনরাবৃত্তির মধ্যেও এই ঐশ্বরিক অনুপাতটা লুকিয়ে আছে। এটা যেন একটা ম্যাথমেটিক্যাল সিগনেচার। তিনি আরও কিছু জটিল গাণিতিক প্যাটার্নের কথা বলেন, যেমন ধরুন কোরআনের মোট আয়াত হল ৬,২৩৬টি, আর অদ্ভুতভাবে সূরা আর আয়াতের নম্বরগুলো যোগ করে যে জোড় সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোর যোগফলও হয় ঠিক ৬,২৩৬। তিনি আরও দেখান যে রিপিটেড আর নন রিপিটেড নাম্বারের মধ্যে সম্পর্ক ভাগ করলে গোল্ডেন রেশিও পাওয়া যায়। তার প্রশ্নটা ছিল খুব সহজ, ১৪০০ বছর আগে কোনো মানুষের পক্ষে কি এত নিখুঁত একটা ম্যাথমেটিক্যাল বই লেখা সম্ভব? তো এই আবিষ্কারের লম্বা জার্নিটার পর জীবন আর বিশ্বাস নিয়ে রাকায়েতের পুরো দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে যায়। আগে তিনি নাস্তিকদের একটা কমন যুক্তি মানতেন,
যে একজন ধার্মিক ৯৯টা ধর্মকে বাদ দিয়ে একটাকে বিশ্বাস করে আর একজন নাস্তিক শুধু আরেকটা বেশি মানে ২০০টা ধর্মকেই বাদ দেয়। কিন্তু এখন তিনি ব্যাপারটা একদম অন্যভাবে দেখেন। তিনি মনে করেন একজন মানুষ নিজের চেষ্টায় ৯৯% অর্জন করতে পারে, কিন্তু ফাইনাল পিস বা ১০০% আসে সেই একের প্রতি বিশ্বাস থেকে। তার কাছে এখন সেই এক হলেন আল্লাহ। আর এই আবিষ্কারগুলোই রাকায়েতকে তার জীবনের নতুন একটা লক্ষ্য দিয়েছে। তার এখনকার স্বপ্ন হল কোরআনের এই গাণিতিক কাঠামো নিয়ে একটা রিসার্চ সেন্টার তৈরি করা, যাতে এই বিষয়গুলো আরও গভীরভাবে গবেষণা করা যায় আর সবার সামনে তুলে ধরা যায়। গাজী রাকায়েতের এই চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু তার পুরো জার্নিটার সার মর্মটা লুকিয়ে আছে। তিনি একটা প্রশ্ন রেখে গেছেন যা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করে।